আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো আমার মাটিতে ছোট একটি চাইনিজ কমলা গাছ আছে। তো ছোট কমলা গাছে কিভাবে ফল ধরাতে হয় এই বিষয়টা অনেকে জানতে চাই। এবং আমার এই গাছটাতে মোটামুটি 50 পিস মতো কমলা আছে। যদিও ফলগুলো সাইজ ছোট, এই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। তারপরেও বেশ অনেক ফলই আছে। এছাড়া আরও সাইডে আরও কিছু গাছ আমার আছে। তো এটা হচ্ছে বাড়ির উঠানে, এই গাছটাতে বেশ ভালোই ফল হয়েছে। তো গাছের পরিচর্যা, মাটির গাছের পরিচর্যা আহামরি অনেক কিছু করার লাগে না। তবে যে গাছের গ্রোথ অনেক বেশি সেই গাছে কিন্তু সচরাচর ছোটো সাইজের গাছে ফুল এবং ফল আসে না। তো এই জন্য গাছের গ্রোথটা বন্ধ করতে হয়। গাছের চারপাশের রাউন্ড দিয়ে শিকড়গুলো কিছু ছোট ছোট শিকড় কেটে ফেললে সিজনের সময়, যেমন ফেব্রুয়ারি মাসে যেহেতু ফুল আসে, ডিসেম্বরের দিকে পানি কম দেওয়া, গাছের ছোটো শিকড়ে কিছু কাটা পড়লে গাছের গ্রোথ যখন কমে যায় তখন কিন্তু আস্তে 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 ফুল আসে। এছাড়া গাছের সেই সময় কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার না করা, গোবর সার বা ইউরিয়া সার এগুলো ব্যবহার না করলে সেই সময় কিন্তু গাছে একটু দুর্বল হয়ে যায় এবং ফুল আসে। এছাড়া এই সময়টাতে ফল যখন হয়ে যাবে তখন কিছু পরিচর্যা আছে, যেমন ফলগুলো এখন ফেটে যাচ্ছে, ফল ফাটা বন্ধ করতে, ফল ঝরা বন্ধ করতে আমরা সলুবার বোরনটা স্প্রে করি। সিলেটেড জিঙ্ক থাকলে সেটা স্প্রে করলে ভালো হয়। এবং মাটির কাছে একটি প্রতিবন্ধকতা হচ্ছে গাছটা ছাগল বা অন্যান্য প্রাণীতে খেয়ে ফেলে। তো এর জন্য সবসময় সবচেয়ে বেশি ভালো হয় মাটির গাছটা প্রথমে বড় করা, পরবর্তীতে ফুল ফল নেওয়া। তবে এই গাছটা পরীক্ষামূলক এবছর আমি কিছু ফল নিয়েছি। আশা করা যায় ইনশাল্লাহ আগামী বছর গাছটা অনেক বড় হয়ে যাবে। তবে একটা বিষয় হচ্ছে, মাটির গাছে ফল নিলে এক বছর কোনো প্রকার গ্রোথ হয় না, গাছের নতুন কুশি পাতা আসতে চায় না, গাছের ফলগুলো বড় হবে, আবার পরবর্তী বছর কুশি পাতা আসবে। তো এই জন্য আমি বলি মাটির গাছে সবসময় ফুল এবং ফল একটু দেরিতে নেওয়াই সবচেয়ে বেশি ভালো হবে। তো দেখা যাক, আমার এই গাছটার এবছর ফল নিয়েছে, আগামী বছর ইনশাল্লাহ ফল না নেওয়ার চেষ্টা করব। এবছর ফলের স্বাদটা কেমন হয় সেটা একটু টেস্ট করব। মাটির গাছে আমার আরও কয়েকটি গাছ আছে মাটিতে। এছাড়া আর একটা বিষয় হচ্ছে, গাছের এই সময়টাতে ফল বড় করার জন্য আমরা মাটিতে জৈব সার ব্যবহার করতে পারি। এছাড়া রাসায়নিক সার হিসেবে কিছু ব্যবহার করতে পারি, যেমন ডিএপি, এমওপি, অল্প কিছু ইউরিয়া, এগুলো ব্যবহার করলে ফলের সাইজটা কিন্তু দ্রুত বড় হবে। এছাড়া অন্যান্য বিষয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন।